ওপেনার হলেও টি-20তে মিডল অর্ডারেও মুনশেনা দেখাচ্ছেন পারভেজ ইমন। সবশেষ দুই টি-20তে মিডল অর্ডারেও সফলতার সাথে ব্যাট করে দেখিয়েছেন নিজের ভার্সিটিলিটি। আশা দেখাচ্ছেন একজন ইউটিলিটি ক্রিকেটার হবার। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ফার্স্ট টি-20তে রান চেজে নেমে আস্কিং রান রেটের চাপে পড়ে যখন ধুঁকছে বাংলাদেশ, ঠিক সেই সময়টাতেই ব্যাটিং গিয়ার শিফটের কাজটা করতে শুরু করেন হৃদয় ইমন জুটি। 51 রান করে ম্যাচ জিতিয়ে স্পটলাইট তাওহিদ হৃদয় কেড়ে নেয়াতে ইমনের 14 বলে 28 রানের ইনিংসটা চোখ এড়িয়ে গেছে অনেকেরই। কিন্তু গেল ম্যাচটাই দেখিয়েছে বাংলাদেশ দলে একজন ইউটিলিটি ক্রিকেটার হবার পটেনশিয়াল আছে এই লেফট হ্যান্ডেড ব্যাটারের মধ্যে। সাধারণত ওপেনিং পজিশনেই খেলতে দেখা গেলেও গেল বছরের সবশেষ টি-20র মতো কিউইদের বিপক্ষে গেল ম্যাচেও তিনি খেলেছেন মিডল অর্ডারে, আর তাতে বেশ সফলও তিনি। এই দুই ম্যাচে তার গড় 61 আর স্ট্রাইক রেট 150-র ওপরে। বোঝাই যাচ্ছে টিম ম্যানেজমেন্টের প্ল্যানটাও হয়তো লং রানে মিডল অর্ডারে তাকে খেলানো। প্রশ্ন হলো, যদি আসলেই তাকে মিডল অর্ডারে খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট, সেটা কতটা যৌক্তিক? মিডল অর্ডারে ব্যাটারদের সাধারণত স্পিন নেগোশিয়েট করবার সামর্থ্যটা বেশ দরকার পড়ে। ইমন স্পিনটা বেশ ভালোই খেলেন, আছে ভালো রিস্ট পাওয়ারও। আর সবশেষ বিপিএল এ সিলেট টাইটান্সের হয়েও মিডল অর্ডারে উজ্জ্বল ছিলেন তিনি। তাছাড়া যেহেতু বাংলাদেশের ব্যাটিং লাইন আপে মিডল অর্ডারেও রিলায়েবল ব্যাটারের একটা ক্রাইসিস আছে, তাই ইমনের টি-20 মাইন্ডসেটের ব্যাটিং অ্যাপ্রোচ হতে পারে সেখানে বেশ কার্যকরী। কিপিং করতে পারার পাশাপাশি এভাবে বিভিন্ন পজিশনে ইফেক্টিভলি ব্যাট করতে পারলে ইমন যে সামনের দিনগুলোতে দেশের ক্রিকেটে একজন ভার্সেটাইল ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তেমন আশা রাখাই যায়। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।